না না আমি ভিডিও দেবেন এত শিল্পী থাকতে হবে তো হরে কৃষ্ণ 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 কিসের তুলছি কথা এখানে একটা তুলসী পড়ছে নাকি বাতাসে কৃষ্ণ পাইছে না ও সেবা করে ফেলে যায় উড়িয়ে গেছে বলে এই যে ওই যে বাতাসে কৃষ্ণ বৃষ্টি নাই ছাড়াই দিছে হ্যাঁ বৃষ্টি নাই আবার আসবেন না কোন সময় এত ভারী রূপার হ্যাঁ সোনা দিয়ে বানাইতা হ্যাঁ সামনে আশীর্বাদ করে হ্যাঁ কি যে সোনাদা ফুমে যাক সোনার নুপুর সোনারি মাসখানিক পর আসলাম আমরা এখানে 1 মাস এই একাদশী একটা মহামূল্য রয়েছে অন্য যুগে একাদশী ছিল না এমন কোনো কথা না প্রত্যেকটি যুগেই একাদশী ছিল তার ব্যাপকতাটা কম ছিল বিস্তারিতটা খুব কম ছিল কিন্তু কলিযুগে শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবে জীব নিস্তারের জন্য শ্রীমন মহাপ্রভু কলিদেবের কাছে ভগবানের কৃপা প্রাপ্তির জন্য তার অগাধ অশেষ করুণা পাওয়ার জন্য এই একাদশী ব্রতটা তার সর্বস্বামীবাদের দ্বারা বিশেষভাবে প্রচার করলেন কারণ এই একাদশী ব্রত উদযাপন করলেই সমস্ত যজ্ঞের ফল তীর্থের ফল সমস্ত কিছু ফল পাওয়া যায় আলাদা কিছু লাগবে যারা তীর্থ করতে যেতে পারেন না আর্থিক অসঙ্গতির জন্যই বা শারীরিক অসঙ্গতির জন্য যারা তীর্থ ভ্রমণ করতে পারেন না যেতে পারেন না নানান কারণ আছে তো তার জন্য বলছেন ভগবানের এই ধাম যেগুলো যেটা আমরা তীর্থ বলে থাকি সেই জায়গায় গেলে যে ফলটা হবে আজকে এই একাদশী করলে সেই ফল এই একাদশীর নাম হলো অপরা এটা যুধিষ্ঠির মহারাজ প্রত্যেকটি একাদশীর মাহাত্ম্য জানতে চাচ্ছেন আর একটা উদ্দেশ্য এই যে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে স্বজনহারা হয়ে যে মর্মস্তাপ তিনি কাটছেন অনুভব করছেন তার দূরীভূত করবার জন্য নানা উপায় অবলম্বন করেও তিনি কিছুতেই স্বজনহারা বেদনা দূরীভূত করতে পারছেন না তখন তিনি এই বিকল্প অবস্থা হিসেবে গোবিন্দের কাছে জিজ্ঞাসা করতে লাগলেন যে তুমি কৃপা করে বলো আমার প্রত্যেকটা একাদশী দেখেন জানবার আগ্রহ কত আমাদের কিন্তু সেই আগ্রহটা ততটা নেই হলে হলো না হলে না হলো
বৃষ্টিপাত হচ্ছে, যা ঘরেই থাকি, ভিজে পড়ে যাবো, আবার কষ্ট করবো, থাক ঘরেই থাকি, এটা অনেকের মনোবৃত্তি থাকে। কিন্তু আদি পুরাণ বলছে যে যেখানে কৃষ্ণ কথা হয় না সেটা একটা শ্মশান সদৃশ্য, এটা এতেও বলছে। আদিপুরাণ বলছেন যত অচ্যুত কথা আলাপ কর্ণ পীযুষ বর্ধিতম তদ্দিনং দুর্দিনং মন্যে মেঘাচ্ছন্ন দিন। মেঘাচ্ছন্ন দিন নহে তো দুর্দিন, কৃষ্ণ কথা বিহীন সেই তো দুর্দিন। যেদিন জীবের কর্ণকুহরে আমার গোবিন্দের কথামৃত সুধা প্রবেশ করতে পারবে না, ঢুকবে না বা শুনতে পারবে না, সেদিনই জীবের দুর্দিন। এই দুর্দিন কথার অর্থ হলো এই যে যেদিন কৃষ্ণ কথা যদি না হয়, আমার যদি মৃত্যু হয়, তাহলে আমার কোনো সদ্গতি হবে না, কোনো সদ্গতি হবে না। দেখেন না, যার মৃত্যু হয়েছে সেই মৃত্যু পথযাত্রীকে এই কৃষ্ণ কথা শোনায়, কৃষ্ণ কথা শোনায়। কেন কেন এই সারা জীবন বলে সে কৃষ্ণ কথা শুনেও নাই, কিন্তু অন্তিমকালে যে কৃষ্ণ কথা শুনছেন তাতে তার পরম মঙ্গল সাধন হবে, পরম মঙ্গল সাধন হবে। কৃষ্ণ কথা এমনই গুণ, কোনো মতে শুধু ক্রি কথাটাও যদি ক্রি একটা অক্ষর, এটাও যদি কানে যায় উদ্ধার হয়ে যাবে, উদ্ধার হয়ে যাবে। সেই জন্যই ভগবান ভাগবতও বলছেন, গীতায়ও বলছেন যে সব সময় তুমি আমাকে স্মরণে রাখো। স্মরণে রাখবো কাকে? যে আমার সবচেয়ে প্রিয়জন, যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি, যাকে আমি অত্যধিক আদর যত্ন করি, তার কথায় আমার স্মরণ থাকবে, অন্য কারোর কথা আমার স্মরণ থাকবে না। এটাই স্বাভাবিক। সেই রকম অনুরাগ, সেই রকম অনুভূতি অত গোবিন্দের প্রতি নেই, অত তার স্মরণটা আসবে কেমন করে? স্মরণটা আসবে। আর যেটুকুই আমরা স্মরণ করি সেই স্মরণটা মধ্যে থাকে আমাদের স্বার্থ, যে গোবিন্দকে স্মরণ করলেই আমি মুক্তি পেয়ে যাব, আমি দুঃখ জ্বালা যন্ত্রণার থেকে অব্যাহতি পেয়ে যাব, আমার শান্তি আসবে। লক্ষ্যটা থাকে কিন্তু নিজের দিকে, গোবিন্দের প্রীতিমূলা সেবার্যের দিকে কিন্তু মন থাকে না। যেটুকুই শুনি, সবার কথা আমি কিন্তু বলছি না, হ্যাঁ, বেশিরভাগই দেখা যায় শোনা কর্তব্য, শুনলে পুণ্য হবে, পাপ দূরীভূত হবে, এই জন্যে শুনি দেই। কিন্তু শাস্ত্রে বলছে যে গোবিন্দের প্রীতির জন্য যা করবেন, যা এমনকি চুরি করলেও যদি গোবিন্দের সেবা করেন, তা তো আছে। চুরি করে শাস্ত্র বলছেন, শাস্ত্র বলছেন যে অন্যায় কাজ করে যদি গোবিন্দের প্রীতি সাধন করা যায়, সে দ্রাবিড় পুরাণ, পদ্ম পুরাণ বলছেন একই কথাই বল, যে আপনি যদি পাপকর্ম করেন গোবিন্দের প্রীতির উদ্দেশ্যে, সেটা পাপ বলে পরিগণিত হবে না, সেটা পুণ্য বলে। আর যেখানে গোবিন্দের কোনো আদর নেই, অনাদর যেখানে, সেটা পুণ্য হলো পাপে পরিণত হবে, সেটা হলো পাপ। এটা শাস্ত্র, এর প্রমাণও আছে নিচে। তো আমরা সেই জায়গাটায় যাচ্ছি না যে আমাদের কৃষ্ণ কথা শুনে যারাই আসতেন এই দুর্যোগের মধ্যে উপেক্ষা করে, গোবিন্দ আপনাদের সবাইকে কৃপা করুন। আপনারা আসছেন বলে আমি আসছি, আর আপনারা না আসলে আমি আসতাম না। আমি কি আসতাম? কৃষ্ণের কথা কাকে শোনাবো? কে শুনবে? শূন্য জায়গায় তো আর
কৃষ্ণ কথা শুনে ভগবান দেখেন লীলাময়, সর্বেশ্বর, সব কিছু শোন, তার কোনো বস্তুর অপেক্ষা নাই। অথচ দেখেন লীলার জগতে এসে এককভাবে কিছু করতে পারেন না। সব জায়গায় দেখা যায় ভক্ত আর ভগবান। যেখানে ভক্ত আছে সেখানে ভগবান আছে, আর যেখানে ভগবান আছে সেখানে ভক্ত আছে। এটা একটা আপেক্ষিক বস্তু। ভক্ত ছাড়া কিচ্ছু হয় না, ভক্ত ছাড়া কিচ্ছু হবে না, সব জায়গায় তো ভক্ত। আবার সেরকম অনুরাগী কৃষ্ণ ভক্ত হওয়া কঠিন, খুব কঠিন। বাইরে বাইরে আমি দেখাই যে আমি বড় ভক্ত, কিন্তু অন্তর জগৎ পরিচ্ছন্ন নয়, পরিষ্কার নয়, সে ভক্ত নয়, সে ভক্ত নয়। ভক্তের কোনো মানবিমান থাকবে না, ভক্তের কোনো রকম কিচ্ছু থাকবে না, বিনম্র অবস্থায় থাকবে ভক্ত। আজকের যে অপরা একাদশী, এটা হলো মহাফলদায়িনী, অনেক অনেক ফল আপনাকে দান করবেন। সে কি শাস্ত্র কি বলছে দেখি আমরা। আলোটা এত দূরে, অস্বচ্ছ। অপরা নাম রাজেন্দ্র, অপার ফলদায়িনী, অনেক ফল দান করবে। আজকের এই ব্রতটা সম্পূর্ণ যদি করতে পারেন শাস্ত্র অনুমোদিত অবস্থায়, শাস্ত্র যা বলছে সেভাবে করতে হবে। রাত জাগতে হবে, রাত জাগতে হবে। আজকের দিন তো গোবিন্দের, আজকে কোনো বৈষয়িক কর্মে আমাকে লিপ্ত হতে হবে না। এতে সারাদিন রাত গোবিন্দের কথামৃত, তার স্মরণ মনন, এটাই হল একাদশী ব্রতের মূল কারণ। আর এগুলো যদি না করি তাহলে ব্রত হলো আংশিক, পূর্ণাঙ্গ হলো না। আবার পরবর্তীতে দেখা যায় যে পারণটাও আপনাকে সময় মতো করতে হবে। পারণ যদি সময় মতো করতে না পারেন তাহলে সেটাও অপূর্ণ অবস্থায় থাকলো। তাছাড়া 9:50-এর মধ্যে পারণ, এই পারণও করতে হবে। দেখেন অম্বরীশ মহারাজ এই শুধু একটু পারণের ব্যাপারে নিয়ে দুর্বাসার কাছে ঠেকা ছিলেন। দুর্বাসা ব্রাহ্মণ অতিথি অভুক্ত অবস্থায় গেছেন, তাকে না খাইয়ে 3 দিন উপবাসী তিনি। এই অম্বরীশ মহারাজ ভাগবতে নবম স্কন্ধে বলছেন 3 দিন উপবাসী আছেন। শুধু অম্বরীশ মহারাজের ভাগবতটা, বৈষ্ণবতা পরীক্ষার জন্য আসছিলেন দুর্বাসা, যে দেখি কত বড় বৈষ্ণব, আমাকে অভুক্ত রেখে পালন করে কিনা। তো এই অবস্থায় অম্বরীশ মহারাজ কিন্তু নিজে সিদ্ধান্ত নিলেন না। সেখানে যে সমস্ত বেদজ্ঞ ব্রাহ্মণ ছিল তাদের কাছে জিজ্ঞাসা করলেন যে আমার তো পালনের সময় উত্তীর্ণ হয়ে যায়, মুহূর্ত মাত্র আছেন, আর এদিকে অভুক্ত ব্রাহ্মণ দুর্বাসা আর তার সেবা হলো না। এরকম অবস্থায় আমার কি করা কর্তব্য আপনারা নির্ধারণ করুন। তখন কেউ 2 মত ছিল এর ভিতরে। কেউ বলছেন আপনি একটু জল পান করুন, জল, জল হইল জীবন, জল খেলে পরে আর পালন হয়ে যাবে, আমরা চরণামৃত বলে থাকি। আরেকজন বলছে যে না, জল খেলে পরেও সেটাই। যখন এরকম অবস্থায় ভগবানকে স্মরণ করে তিনি একটু পালন রক্ষা করার জন্য একটু জল সেবা করলেন। দুর্বাসা কিন্তু জানতে পারলেন, দুর্বাসা তো যমুনায় গিয়েছেন, উনি কিন্তু জানতে পারলেন যে অম্বরীশ মহারাজ আমাকে অভুক্ত রেখে আপ্যায়ন না করে কি করেছেন, তিনি চলে আসলেন। এসে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে দেখেন সামান্য একটু জল সেবা করছে পালনটাকে রক্ষা করার জন্য। আর যদি পালনটা রক্ষা না করে তার ধর্মটা হয় না।
এদিকে ধর্ম, এদিকে ব্রাহ্মণ আপ্যায়ন, অভুক্ত, কোনটা করবে নিজের সিদ্ধান্ত নেয়নি। পরম বৈষ্ণব তো দুর্বাসা কি করলেন, প্রধান্বিত হয়ে তার জট ছিঁড়ে নিয়ে একটা কীর্তা জ্বালিয়ে নিয়ে অম্বরীশ মহারাজকে ভস্মীভূত করার জন্য আদেশ দিলেন। অম্বরীশ মহারাজ নিশ্চলভাবে গোবিন্দকে স্মরণ করে দাঁড়িয়ে থাকলেন, পালালেন না। নিজের জীবন রক্ষা করার জন্য কোনো রকম চেষ্টা গেছে নাকি? না, এক সমস্যা। মাঝে গেছে কোথায়? তখন অম্বরীশ মহারাজ গোবিন্দ চরণ স্মরণ করে বসে আছে, একটু নড়ে নাই। আমরা হলে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে ওকে একটু জায়গা করে দিলে তো পাইটা দিলে তো লোক বসতে পারে, ওকে একটু পাইটা দিলে পরে এটা কিছু কি করে দিলে বসতে পারে। যাই হোক, তো ভগবান যার প্রতি সন্তুষ্ট সে কিছুই করতে পারেনি। দেখেন, সুদর্শন তাকে রক্ষা করলেন। ভগবান ভক্ত রক্ষা হেতু সুদর্শন চক্র রাখেন। সুদর্শন চক্র ঠেলে ঠুলে বসে মারে, একটু পিছনে সামনের দিকে পিছনের দিকে গেলেই তো হয়ে যায়। ঠেলে ঠুলে বসলে পরে নিজেরও একটা অস্বস্তি লাগবে আর একজনকে অস্বস্তি দেওয়া। যাই হোক, একটু কষ্ট করে নেন, কি করা যাবে, দুর্যোগ করার কিচ্ছু নেই। তো ও তো একটা ব্যবস্থা করছে। এই তেতালার উপরে আমার ওঠা তো বড় কঠিন। যাই হোক, দেখেন সেই সুদর্শন চক্র দুর্বাসাকে, দুর্বাসার প্রেরিত যে কৃত্যা, এটাকে ভস্মীভূত করে দুর্বাসার পিছনে ছুটলেন। দুর্বাসা 1 বছর ভরে, 1 বছর বিষ্ণুলোক, শিবলোক, তারপরে ব্রহ্মলোক, সমস্ত লোক ঘুরছেন রক্ষা পাওয়ার জন্য, কিন্তু কোনো জায়গায় রক্ষা পায়নি। পিছনে পিছনে সুদর্শন তাকে পিছনে পিছনে আসতেছে। সুদর্শন তো প্রজ্বলিত তাপ, এখন উপায়ন্তর না দেখে অম্বরীশ মহারাজ দাঁড়িয়ে, কিন্তু তিনি কিন্তু শোনেন। এই দুর্বাসা বৈকুণ্ঠনাথ নারায়ণের কাছে সরাসরি চলে গেলেন। বলে এটাকে সম্ভব? যারা বদনশীল, যারা সাধন ভোজন করে সিদ্ধি লাভ করতে পেরেছেন, তারা অনায়াসে অন্তর্চারী হতে পারেন, চলে যেতে পারেন, কোনো অসুবিধা, সারাতে যেতে পারেন। এই যে চতুর্শন নারদের গুরুদেব সরাসরি ভগবানের কাছে দেখতেন, ভোজন করতে করতে একেবারে ছোট উলঙ্গ, এত ভোজনশীল, কত যুগ ভরে যে ভজন সাধন করছেন, করতে গেলে বালখিল্য হয়ে গেছেন। যাই তো সরাসরি ভগবান যেতে পারে, চলে গেলেন। দুর্বাসাকে বললেন যে, প্রভু, তোমার সুদর্শন আমাকে আক্রমণ করেছে, আমি সুদর্শন হাত থেকে রক্ষা করো। তদুত্তরে বৈকুণ্ঠনাথ নারায়ণ বললেন, হে ব্রাহ্মণ, আমি এই সুদর্শন ডেকেছি ভক্ত রক্ষা হেতু। একমাত্র ভক্তই তোমাকে রক্ষা করতে পারবে, আমি করতে পারবো না। এটা ভক্তের জন্যই রাখা। ভক্তের কাছে তুমি আত্মসমর্পণ করো, তুমি রক্ষা পাবে, নচেত তুমি কিছুতেই রক্ষা পাবে না। যাও, তুমি অম্বরীশ মহারাজের কাছে আত্মসমর্পণ করো, তার শরণাগতি নেও। যদি তুমি রক্ষা পেতে চাও,
আমার কিচ্ছু করণীয় নাই। তদুত্তরে দুর্বাসা বলছেন যে প্রভু, নরকের জীবেও তোমার নাম করে উদ্ধার হয়ে যায়। আমি সরাসরি তোমার সে বাদপথে আশ্রয় নিয়েছি, তা আমি কেন উদ্ধার পাবো না? আমি কেন উদ্ধার পাবো না? তদুত্তরে বৈকুণ্ঠনারায়ণ বলেছিলেন যে হ্যাঁ, না পাওয়ার অন্যতম কারণ হলো তোমার হলো অত্যাধিক অভিমান, বিদ্যার অভিমান, ভজনের অভিমান। তোমার অভিমানই তোমাকে এটা করতে দেবে না। যাও, তুমি তো অম্বরীশ মহারাজের কাছে যাও, তিনি তোমাকে মুক্ত করবেন। দেখেন, ভক্তের প্রতি দ্রোহ আচরণ করলে পরে ভগবান তাকে ক্ষমা করে না, ভগবান করে না। গৌরলীলেও দেখি চাপাল গোপালকে ভগবান গৌর হরি কিছুতেই কৃপা করেন নাই। তবে গৌর হরি ছিল অন্যরকম। তো দীর্ঘকাল পর যখন তিনি সন্ন্যাস গ্রহণ করে সীতানাথের এখানে চলে আসেন, তখন চাপাল গোপাল আবার আশ্রয় নিয়েছিলেন যে প্রভু, এই গলিত কুষ্ঠের জ্বালা আমি সহ্য করতে পারি না, তুমি কৃপা করে আমার এই জ্বালার থেকে রক্ষা করো। বলছে তুমি অপরাধ করেছ শ্রীবাসের কাছে, তার কাছে যাও, সে যদি তোমাকে মুক্ত করে দেয় তুমি মুক্তি পাবে। আচ্ছা, আমার কিছু করণীয় নেই, ভগবান করবেন না। ভক্ত যদি আপনাকে আপনার কৃত অপরাধের মার্জনা না করেন, ভগবান কোনো দিন করবে না, করবেন না। তার সামর্থ্য থাকা সত্ত্বেও সে করবে না। ভগবান না পারেন কি? সব করতে পারেন, কিন্তু অভিমানী যারা কিচ্ছু করবে না। দেখেন দুর্বাসা আবার আসলো, এসে অম্বরীশের আশ্রয় প্রণাম করল। অম্বরীশ মহামা সরে গেলেন যে ব্রাহ্মণ, এ কী করেন আপনি? তখন সুদর্শনকে স্তুতি করলেন। কয়েকটা শ্লোক আছে, এটা একটা শ্লোকের উপর বিশেষ যে অম্বরীশ মহারাজ সুদর্শনকে বলছিলেন, হে সুদর্শন, আমার যদি কোনো পুণ্য থাকে, আমি যদি কোনো পুণ্য কাজ করে থাকি, তিনি অনেক পুণ্য কাজ করেছেন, সেই ফল আমি দুর্বাসাকে দিয়ে দিলাম, তুমি এই নিজ গুণে কৃপা করে এই দুর্বাসাকে মুক্ত করে দাও। আমি যদি কোনো পুণ্য কাজ করে থাকি, সেই পুণ্য বলে তখন সুদর্শন স্থির হয়ে গেল। আর দুর্বাসা আসছে বৈষ্ণবকে পরীক্ষা করার জন্য। এটা দেখে দুর্বাসা বললেন যে বৈষ্ণবের এত বড় গুণ আমি চিন্তা করতে পারি নাই, তোমার সর্ব মঙ্গল হোক। তখন দুর্বাসা সেবা টেবা করে চলে গেলেন। দেখেন, কেউ রক্ষা করে না, ব্রহ্মা করতে পারে, শঙ্কর করতে পারে, কিচ্ছু করে, সব জায়গায় ঘুরছে। তখন নিজকে বাঁচবার জন্য ভগবানের চরণে যার অস্ত্র তার কাছেই গিয়েছেন, তার কাছেই গিয়েছেন, তিনিও রক্ষা করেন নাই। সেই জন্য জীবকে সাবধান হতে হয় যে আমি আশীর্বাদ পাই বা না পাই, ভক্ত বৈষ্ণবের চরণে যেন অপরাধ না হয়, তাহলে আমার সব শেষ, আমার কিচ্ছু হবে না। আমি যেটুকু সঞ্চয় করেছি সব আমার নষ্ট হয়ে যাবে, কিচ্ছু হবে না। এই জন্য বলছেন, বৈষ্ণব হইয়া হবে নিরভিমান, জীবে সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। বৈষ্ণবের এটাই নিয়ম যে সবাইকে প্রণাম করবে, নিজে প্রণাম পাবে সে আশা কখনো করে না। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তা এই হলো। এখন এই যে একাদশীটা, অপর একাদশী কি বলছেন, যদি ঠিকভাবে করা যায়, অপরাধ সমস্ত অপরাধ, কিন্তু একটা অপরাধ তো 15 দিনের অপরাধ শেষ হল, আবার 15 দিন সামনে আসতেছে,
এ তো অপরাধ হবে, পাপ হবে, কত কিছু হবে। তাহলে পাপ করব আর একাদশী ব্রত করলে পাপ স্খলন হবে, এটা কি তাহলে হবে? তা নয়। যে অপরাধ করবার জন্য প্রবণতা, যেটা আমার জন্য কখনো ইচ্ছা না লাগে যে না আমি আর কোনো অপরাধ, কোনো পাপই করব না। শাস্ত্রে পাপ বলতে কি বলছেন, পাপটা কি বলছেন? আমার প্রভুও বলছেন যে পাপ হলো এটাই যে কৃষ্ণ সেবা না করাটাই হইল পাপ। যিনি কৃষ্ণ সেবা পরায়ণ বা পরায়ণা, তার কোনো পাপ নেই। একজন কৃষ্ণ ভক্তের ভিতরে দেখবেন কোনো মান অভিমান থাকবে না, সে একেবারে নিরভিমান হয়ে আপনার চরণে পড়ে যান। কত তার ভিতরে দৈন্যতা, এটা একমাত্র ভক্ত বৈষ্ণবের ভিতরেই দেখা যায়। যারা শুদ্ধ বৈষ্ণব, আপনি কি বললেন না বললে তার দিকে তার লক্ষ্য নেই। ভগবানের কাছে আপনার পরমার্থিক মঙ্গলের জন্য কি করবেন? প্রার্থনা জানাবেন, বলবেন যে প্রভু তারে তুমি মনোবৃত্তি পরিবর্তন করে দাও, তার কৃষ্ণ অনুরাগ তাকে দাও, জীবের প্রতি তার দয়া দাক্ষিণ্য যেন থাকে। এটা সে কোনো অভিশাপই দেবে না, কোনো পাল্টা কোনো ব্যবস্থা। চাপাল গোপাল তো শ্রীবাসের কাছে গেছেন, শিবাস বলছেন আমার কাছে তোমার কোনো অপরাধ তো নেই, তুমি কেন আমার কাছে আসছো? আমার কাছে কোনো অপরাধ নেই। আবার শ্রীমন মহাপ্রভুর কাছে গেলে তো বলছে প্রভু শ্রীবাস ঠাকুর তো এই কথা বললেন, তুমি মুক্ত, সাথে সাথে মুক্ত হয়ে গেলেন, সাথে সাথে। আমরা তো কত বলি যে প্রভু এই রোগের থেকে মুক্ত করে দাও, এগুলো আমারই কর্ম। এই জরাজীর্ণ দেহ নিয়ে আমি আর তো চলতে পারি না। এই জরাজীর্ণ দেহ, ভাঙাচুরা দেহ, হ্যাঁ, কখন ভাঙবে তুমি জানো, কিন্তু এর থেকে মুক্ত করে দাও, আর তোমার যাতে সেবা করা যায়, ভক্ত সঙ্গ করতে পারি, সে ব্যবস্থাটা তুমি করো। আর যদি এটা না হয় দেখে কি হবে, কিছু লাভ আছে? বলে কর্মভোগ করবে কে? ভোগটা করবে কে? ভোগ তো করে যেতে হবে। বলছে ঠিক আছে, এই ভোগ আবার পরবর্তী জন্মে তুমি করে দিব, তখন নবজীবন তো থাকবে, তখন ভোগ করতে কষ্ট হবে না। এখন জরাজীর্ণ বৃদ্ধ দেহে কষ্ট হয় খুব, দেহের ভার সহ্য করা যায় না। কালকে আঙ্গিনায় গেছি, কত কষ্ট করিতে গেছি, এরা নিয়ে গেছে আমাকে, গৌতম এসে নিয়ে যায়। ভগবান একটা ব্যবস্থা করে দেন, ব্যবস্থা করে দেন। তার চরণাশ্রিত জীবকে তিনি কখনো কোন সংকটের মধ্যে রাখেন না, সংকট মুক্ত করে দেন। তো আজকেও সেই অবস্থা ধরে নিয়ে আসছে, আমাকে আসতে হয়। অনেক জীর্ণ দেহ হয়ে গেছে, এখন অযোগ্য হয়ে গেছে। তাই এই ব্রত করলে গেলে কী হয় বলতেছেন, আমি যে তীর্থের কথা বলছিলাম, কার্তিক মাসে পুষ্কর তীর্থে যে স্নান করলে যে ফল হয়, এই আজকের ব্রত করলে এই পুষ্কর তীর্থের ফল পাবেন। আর গয়াতে পিণ্ডদান, আচ্ছা, কেদার বদ্রীনাথ দর্শন, আর কুরুক্ষেত্র দর্শন, যে তৃপ্তি যে ফল পাওয়া যায় আজকের অপরাব্রত করলেই সেগুলো পাবেন। কোথায় কুরুক্ষেত্র, কোথায় এই চঙ্কর, কোথায় গয়া, ওই জায়গায় তো কষ্ট হবে না। ঠাকুর মশাই বলছেন তীর্থযাত্রা পরিশ্রম কেবলই মনের ভ্রম, সর্বসিদ্ধি গোবিন্দ চরণ, সর্বসিদ্ধি গোবিন্দের চরণ। সুদৃঢ় বিশ্বাস করি মত মাৎসর্য পরিহরি, একান্ত কর অনন্য ভজন। লোকনাথ বাবার একজন পরিচিত ছিলেন, সেবা করত। এখন
সেই সেবায় কিন্তু একটা মা, একটা মেয়ে ছেলে, তখন বলছে, বাবা রে, আমি তো তীর্থ যেতে পারি না, আমার খুব স্বাদ, আমি গঙ্গা স্নান করব, গঙ্গা স্নান করবো। বলছে, মা তুমি গঙ্গা স্নান করতে চাও, ঠিক আছে, আমি তো কমে এখানে তোমার গঙ্গা আনিয়ে দেবো, তুমি এখানে স্নান করবে। আনলে জয়দেব গোস্বামী পান 3 মাইল হেঁটে গঙ্গায় স্নান করতে যেতেন, 3 মাইল প্রতিদিন। বৃদ্ধ হয়ে গেছে, আর যেতে পারেন না। মা গঙ্গায় বললে, মা আমি তো বৃদ্ধ অচল হয়ে গেছি, আমি তো তোমার দর্শনও করতে পারি না, তুমি যদি কৃপা করো, নিজ গুণে কৃপা করে যদি করো। দেখেন, জয়দেবের কাছে গঙ্গা আসতেন, স্নান করে চলে। কৃষ্ণ ভক্তের এমনই গুণ, অসাধ্য সাধনা, কেউ তার কোনো অভিমান থাকে না যে আমি সব করতে পারি। সে বললে সবই গোবিন্দের ইচ্ছা, সব গোবিন্দের ইচ্ছা, গোবিন্দের। তাহলে এতগুলো ফল পাবেন আপনি। এই অপরাব্র থেকে যারা ত্রিবিক্রম, ত্রিবিক্রম মানে ভগবান শ্রী গোবিন্দের কথা বলছেন। কৃষ্ণ সেবা করলে আপনার সব সেবা হয়ে যায়, কিচ্ছু লাগে না, আলাদা কোনো কিছু লাগে না। যারা বহুমূর্তি পুজো করেন তাদের দীর্ঘ সময় প্রয়োজন পড়ে, সংসারে থেকে দীর্ঘ সময় সেবার মধ্যে দেওয়া সম্ভব হয় না। শাস্ত্র বলছেন, তাই তুমি খুঁজে দেখো এমন একটা কোনো বস্তু, যে বস্তুকে সেবা করে দিলে পরেই সব সেবা হয়ে যায়। তখন শাস্ত্র, এই সনাতন গোস্বামী যেতে ওখানে আস্বাদন করে আসলাম, সেখানে বলছেন সম্বন্ধ আর হলো অভিধেয় প্রয়োজন, সনাতন প্রভুপাদকে শিক্ষাচ্ছেন। সম্বন্ধ, আমাদের সম্বন্ধ হয়েছে স্ত্রী, পুত্র, পরিবার, আত্মীয় স্বজনের সঙ্গে সম্বন্ধ। কেন? তারা আমার সুখ দুঃখের সহায়ক, সুখ দুঃখের সহায়ক বলে তাদের সঙ্গে আমার সম্বন্ধ। কিন্তু শাস্ত্রে বলছেন এ তো অনিত্য, এ তো অনিত্য, নিত্য তো নয়। দেখো, যাকে তুমি এত ভালোবাসো, যে স্ত্রী, যে পুত্র, যে কন্যাকে, তোমার মৃত্যুর পর কি করবে? মৃত্যুর পর তোমাকে কি করবে জানো? দেহটা অপবিত্র, অমঙ্গল, অস্পৃশ্য বলে ঘর থেকে বের করে দিবে, ঘর থেকে বের করে দিবে, ঘরে রাখবে না, তোমাকে শ্মশানে নিয়ে যাবে, ওখানে তোমার শেষ, ওখানে তোমার শেষ। যাদের সঙ্গে তুমি সম্বন্ধ করেছ তারা কিন্তু তোমার মৃত্যুর পর দেহটা অপবিত্র, অস্পৃশ্য বলে ঘরে রাখবে না, গিয়ে গোবর ছটা দেবে, এটা দেবে, কত কিছু করবে। কেন? অপবিত্র হয়ে গেছে। হ্যাঁ, এটা এই সম্বন্ধের এই ফলটা কিন্তু এই। আর যদি নিত্যসিদ্ধ গোবিন্দের তুমি চরণাশ্রয় করতে পারো, সব সময় তোমার মৃত্যুর পরও তোমার অভয় করে তোমাকে আশ্রয় দেবে। অভয়, ঠিক আছে, ঠিক, অভয় চরণে আশ্রয় দিয়ে দেবে। কখনো তিনি আশ্রয় নেবেন। জীবাত্মা দেহ ত্যাগ করলেন, জীবাত্মাটা তো তার অংশ, আবার তার কাছেই রাখবে। তার কাছে আমাদের চিরন্তর সম্বন্ধ, এই সম্বন্ধ অটুট যাবে না। আমরা এটা বুঝি না, আমরা এটা না বুঝে নানান পূজা করতে শুরু করে দিই, যার ফলে দেখেন না, যারা মুসলিম জাতি তারা বলে তারা পূজা করে, পুতুল পূজা করে। আদতই আমরা পুতুল পূজা করি না, প্রত্যেক সাকার মূর্তি তো যার যেটা হয়। কিন্তু আমার বস্তুটা হলো এই যে অত পূজা করে কিছু লাভ নয়, পারবো না। একদিন সময় আসবে যে আমার পক্ষে সম্ভব হবে না, তখন কি হবে? সেজন্য একজনকেই সেবা করি,
গাছের মূলে যদি সার আর জল দেওয়া যায়, সেই মূলের থেকেই শাখা প্রশাখা যা আছে লতা পাতা সব ঠিক থাকবে। আর গোড়ায় যদি না জল ঢালেন, পাতায় লতায় যদি জল ঢালেন, দেখবেন গাছ আর বাঁচবে না। মূল তত্ত্বটাই মূলে আপনাকে যেতে হবে। মূলে গেলে পরে আপনার কোনো কষ্ট নেই। এক গোবিন্দকে ভজন করেন, সব হবে, সব দেবতা। বিষ্ণুর নিবেদিত অন্যেন জ্যেষ্ঠব্য সর্বদেবতা। বিষ্ণু নিবেদিত অন্ন যদি দেবতাকে দেন বা অন্য ভগবত স্বরূপকে দেন, সবাই খুশি। আর তার অন্ন যদি আপনি পিতৃপুরুষকে দেন, তদ্দেব অন্ন অনন্ত আয়ু কল্পতে, আপনি অনন্ত ফল পাবেন। গোবিন্দের নিবেদিত বস্তু, এই যে অনেকে বারান দেন না, বারান দেন তো, দিয়ে মা বাবা মারা গেলে তো ওটা দিতেই হয়। তো আমি একজনকে বলছিলাম যে দেখো, এভাবে বারান দিও না, গোবিন্দকে যাও, গোবিন্দকে দিয়ে দিয়ে দাও, কাজের কাজ হবে, কাজের কাজ। খুব নিজের লোককে আমি বলছিলাম, তো সেটা করেছি। তখন তো আমরা বুঝি টুঝি নেই কিছু, যা কিছু দেন। গীতার ভাষ্যে যদি আপনি চিন্তা করেন, যা কিছু করো, যা পুণ্য করো, যা করো, দান দান দেন, যা কিছু করো, সব আমাকে দাও। যত করোসি যত অস্নাসি, যা খাও, যদোষি যত যত তপস্যসি কন্তয় তৎকুরুষ্য মদর্পণম। তুমি যা সব আমাকে দাও, আমরা কারো কোনো প্রয়োজন পড়বে না, আমাকে দাও। আর সর্বশেষ বাণী বলছেন, মামেকং শরণং ব্রজ, আমাকে এককভাবে ভজন করো। অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়ামি মা শুচ। সব ত্যাগজনিত কারণে অনেক সময় কুলাচার থাকে না, কুলের সব কাজ এটা ওটা করতে হয়। হ্যাঁ, সমাজের আচার আছে, মহতের আচার আছে, বেদ পুরাণের আচার আছে, এত তোমার করা লাগবে না। তুমি আমার চরণে সমর্পিত হয়ে আমার সেবা করো, কিচ্ছু লাগবে না। ওই ত্যাগজনিত কারণে আমি তোমাকে সপ্তম অধ্যায়ে গিয়ে বলছেন, উদারা সর্ব এব এতে। প্রথম চারজনের কথা বলে তাই বলছে, উদারা সব, তার সবাই সব। এতে জ্ঞানী ভক্ত আমার শ্রেষ্ঠ, কেন? একমাত্র আমাকে সর্বোৎকৃষ্ট সেব্য বলে সে গ্রহণ করেছে, সর্বোৎকৃষ্ট। দেখবেন এগুলো, গীতাটা ভালো করে পড়বেন, বাংলায় তো আছে, গীতাটা পড়বেন। গীতাটা পড়লে ভগবানকে জানতে পারবেন, যে কার কত ঐশ্বর্য, কত বীর্য, আর তিনি করতে পারেন না এমন কোনো কিছু নেই, সব পারেন, সব পারেন। অর্জুনকে বলছে, তুমি ভয় পাচ্ছ কিসের জন্য? সবাইকে হত করে রেখে দিয়েছি, তোমার কিচ্ছু করণীয় নেই। আমি সবাইকে হত করে দিয়েছি, কুরুক্ষেত্রে যে মহামহা যোদ্ধারা আছেন সবাইকে হত করে দিয়েছি, তোমার কিছু নেই। নিমিত্ত মাত্র ভব সব্যসাচী। এই সব্যসাচী, সব্যসাচী কাকে বলে? যে দুই হাতে যে যুদ্ধ করতে তাকে বলে সব্যসাচী। হ্যাঁ, এই যে যন্ত্রটা কাগজটা পড়ে গেল, এই হলো সব্য। ভগবান যা করে রেখেছেন হয়ে যাবে, আপনাকে ইচ্ছে করতে হবে। ভগবানের চরণে শরণাপন্ন নেন, সব তিনি করে রেখেছেন। আসুন আমরা ভাগবতে যাই কিছু। কৃষ্ণ দৈপায়ন ব্যাস বিরচিত
এই শ্রীমদ্ ভাগবত, এই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি উদ্দাত কণ্ঠে প্রথম স্কন্ধে 3য় অধ্যায় 23তম শ্লোকে বলে গেছেন যে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণই ওনারা এত কষ্ট করে আনলো, ওখানে যদি কিছু পোষবাটে জায়গা করে দিত মানুষ স্বচ্ছে থাকতে পারতেন। হ্যাঁ, সেটাই হলো সবচেয়ে বড় কথা। কৃষ্ণ সেবা করুন, কিচ্ছু লাগবে না, ভয় পাওয়ার কোনো কারণ নেই, সবই তিনি সব অব্যয় জ্ঞান তত্ত্ব। তিনি চৈতন্য আছে যে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশ, এক তিনি পূর্ণ ব্রহ্ম, আবার তিনি পরমাত্মা, আর তিনি ভক্তের ভগবান। এটাই তার রূপ, এটাই তার প্রকাশ। এই ভাগবতে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস বলছেন, এতে চ অংশকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। অবতার তত্ত্বে দেখা আছে কৃষ্ণ একজন অবতার, কিন্তু পরক্ষণে তিনি বলছেন যে তিনি অবতার হলেও স্বয়ং ভগবান। অন্য কাউকে ব্যাসদেব স্বয়ং ভগবান বলেন নাই। এখন তো অনেক ভগবানই আছে, এখন অনেক ভগবান। সেখানে বলছেন ব্যাসদেবীটা, সেই ব্যাসদেবী তার প্রীতির উদ্দেশ্যে দেখেন তার ছেলে ব্রহ্মজ্ঞানী সুখদেব গোস্বামী, ব্রহ্মজ্ঞানের সব ব্রহ্ম, জগতে কিছু নেই, সব ব্রহ্ম দেখছেন। ব্রহ্মের তো কোনো আকার নেই, ব্রহ্মের কোনো আকার নেই, নিরাকার। যে মুসলিম যারা ভজন করে, আবার আমাদের মতো নিরাকার ভজনের ব্যবস্থা আছে, এটা আবার নিরাকার ভজন করেও দেখা যায় সাকারের প্রয়োজনীয়তা আছে, বিশেষ স্থলে সেগুলো নেই। তো এখানে এই কথাগুলো বলা হলো। সেই সুখদেব গোস্বামী প্রভুপাদ নির্গুণ নিরাকার, জগৎ সম্বন্ধে তার কোনো জ্ঞান নেই, পুরুষ প্রকৃতি কোনো জ্ঞান নেই, সব ব্রহ্ম দেখছেন, আর কিচ্ছু দেখেন। এই সুখদেব গোস্বামী প্রভুপাদ দেখেন, ব্যাসদেব দেখলেন যে হায় রে, আমার এই কষ্টার্জিত যে কষ্টলব্ধ যে শ্রীমদ্ ভাগবত আমি কাকে দেব? পুত্রকে তৈরি করে দিলাম, তার কাছে আমি এই ভাগবত দিয়ে দেব, পুত্র চলে গেল, আমি এখন কি করি? এই ভাগবত কাকে দেব? এই চিন্তা ভাবনা করে একটা শ্লোক, যেখানে সুখদেব গোস্বামী জ্ঞানস্থ আছেন গভীর অরণ্যে, কাঠুরিয়া সেখানে কাঠ কাটে, তখন কাঠুরিয়াদের শিক্ষা দিয়ে দিলেন, একটা শ্লোক শিক্ষা দিলেন যে তোমরা এটা উচ্চস্বরে বলবে, এটা মোক্ষণ লীলা, পুতনা মোক্ষণ লীলা শ্লোক না, কিন্তু দেখতে দেখা যায় এটা ভাগবতের 3য় স্কন্ধের 3য় অধ্যায় 22তম শ্লোক। অবকুজং স্তন কালুকুটং জিগং সোয়া আপয় দশাদ দিলে বেগতিং দাত্তচিতং কং বা দয়ালু। এই শ্লোকটা বাংলাটা হলো এই যে যে পুতনা পুত নয়, যে পুত মানে পবিত্র নয়, যে তাকে বলে পুতনা। খালি ওই পুতনা রাক্ষসী ছিল এইটা ভাববেন না, এই জগতে অনেক পুতনা আছে যারা পবিত্র না, মুখে একরকম বলে, অন্তরটা হলে আরেক রকম। মনে মুখে এক নয়, যারা মনে মুখে এক হতে পারবেন না তারা কপটচারী বলছে, শাস্ত্র বলছে তারা কপট, তাদের কাছে যেও না। যার মন আর মুখ এক সমান করে নিতে পেরেছে তাদের ঠিক আছে। সেখানে এবার হলো এই যে পুতনা কালকুট বিষ মিশ্রিত করে অনাদির আদি সর্বকারণের কারণ ভগবান শ্রী গোবিন্দকে হত্যা করতে আসছিলেন, ভগবান কি করলেন? এই পুতনাকে তিনি তার মা যে জায়গায় গতি আছে ভাবে
অর্থাৎ মা যশোদার যে জায়গায় গতি হবে তাকে সেই স্থানটা দিয়ে দিলেন। এত ক্ষতি করতে আসছে, ভগবানকে হত্যা করতে আসছে। শিশুপাল দন্তবক্র, হিরণ্যকশিপু হিরণাক্ষ, আর হলো রাবণ আর কুম্ভকর্ণ, সবই তো শত্রুভাবে ভগবানকে সেবা, সবাই ভগবানের শত্রু। এরা ভাবতে সবাই শত্রু। দেখেন, সবাইকে তিনি সাযুজ্য মুক্তি দিয়ে দিয়েছেন, নিজের সাথে মিশিয়ে নিয়েছেন। এত দয়ালু, অন্য ক্ষেত্রে এত দয়ালু নেই। গীতার ভাষ্য এগুলো পাবেন। মাংহি পার্থ ব্যাপাশ্রিত দেহ বিশু পাপ যৌনয় স্ত্রী বৈশ্য শূদ্রাস্তেয় বিজান্তি পরাঙ্গতি, তার পরমগতি হবে। আমাকে আশ্রয় করলো স্ত্রী যারা, অবলা নারী যারা, শাস্ত্রজ্ঞান যাদের নেই, অন্ন ভিক্ষে তাকিয়ে দেখবেন নারায়ণ কথা বলছে। অন্ন ভিক্ষায় ওই যাজ্ঞিক পত্নীদের স্বামীরা সৌমিত্র যজ্ঞ করছেন। এই যজ্ঞে যজ্ঞ সম্পূর্ণ না হলেও ভিক্ষা দিতে কোনো আপত্তি নেই। ভগবান গোবিন্দ কি করলেন, তার সখাকে পাঠিয়ে দিলেন, যাও যাজ্ঞিক ব্রাহ্মণদের কাছে অন্ন ভিক্ষা করে আসো। তারা দিয়ে দেবেন, দেয় নেই, শুনেও নেই। ফিরে আসছেন, এসে বলছেন দেয় নাই, ঠিক আছে, যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীদের কাছে তুমি যাও, দেখবে সব পেয়ে। তখন বললেন, অদূরে ভাণ্ডের বনে কৃষ্ণ বলরাম অভুক্ত অবস্থায় আছে, তারা আপনাদের কাছে আহার্য বস্তু প্রার্থনা করছেন। যখনই শুনলেন, শোনা মাত্র তারা অসহ্যম বর্ষা, সূর্যকে দেখতে পারে না, ঘরের ভিতরে থাকে, একটা ঘরের মধ্যে থাকে, সূর্যকেও দেখতে পায় না। আর তার স্বামীদের অনুজ্ঞা ছাড়া, নির্দেশ ছাড়া কোথাও যাবেও না, ঘরের মধ্যে থাকবে। তারা কোনো দীক্ষাও নেয়নি। আর তো দীক্ষা নিতে হয়, দীক্ষাও নেই, কোনো জায়গায় শিক্ষাও নেয়নি, অর্থাৎ বিদ্যা শিক্ষক কিছু। দেখেন, যখনই কথাটা শুনছেন, কৃষ্ণ পরম বান্ধবনে অভুক্ত অবস্থায় আছে, সাথে সাথে স্বামীদের চিন্তাও করলেন না যে আমরা যে চলে যাচ্ছি, স্বামীদের নির্দেশ ছাড়া আমাকে তো আর ঘরে ঢুকতে দেবে না, এ চিন্তাও করলেন না। স্বর্ণ থালিতে সুন্দরভাবে সাজিয়ে চলে গেলেন। ব্রাহ্মণরা তাকিয়ে দেখছেন যে তাদের স্ত্রীরা চলে যাচ্ছে, গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে সেবা দিলেন। এখন বলছেন ব্রাহ্মণ, অর্থাৎ কৃষ্ণ বলছেন তোমরা ঘরে ফিরে যাও। তখন ব্রাহ্মণ পত্নীরা বলছেন যে আমরা ঘরে গেলে আমাদের স্বামী আর আমাদের গ্রহণ করবে না, আমরা তোমার কাছে আসছি, তুই আমাকে আশ্রয়। বলছেন পূর্বের থেকেও তোমার স্বামী তোমাকে আরো বেশি আদর করবে, তোমরা ফিরে যাও। গোপীরা ফিরে যায়নি নাই, এদিন এরা ফিরে চলে গেছে। গোপীরা কি ফিরে গেছে? রাষ্ট্রীরা ফিরে যায়নি। যে আমরা কখনো আশ্রয় যে আমি তোমার ছেড়ে যাবই না। ধীরতারা কত! তো ব্রাহ্মণ পত্নীটা চলে গেলে, কিন্তু তার স্বামীরা তাদের যে আদর করলেন, আরো পূর্বের থেকে বেশি আদর করলেন, কিচ্ছু বললেন না। এরা ব্রাহ্মণরা তারা দীক্ষা নিয়েছেন, তারা সব কিছু করেছেন, গুরুগৃহে রয়েছেন, শাস্ত্র অধ্যয়ন করছেন, তারা ভগবানকে চিনতে পারলেন না। আর যারা অবলা নারী চিনে ফেললেন, তাকে দিয়ে দিলেন। দেখেন তো, শুধু বিদ্যা শিখে পাণ্ডিত্যে ভগবানকে পাওয়া যায় না। শ্রীমন মহাপ্রভু সনাতনকে বলছিলেন যে দেখো সনাতন, তুমি ভাবছো অন্যরকম, যারা বড় পণ্ডিত
জ্ঞানী গুণী তাদের বড় অভিমান। দিনের অধিক দয়া করেন ভগবান, কুলীন পণ্ডিত বড় অভিমান। যারা উচ্চস্থে আছেন, যারা কুলীন উচ্চ পঞ্চায়েত হয়েছেন, তাদের কথা বলছে। সনাতন প্রভুপাদ যখন আসলেন শ্রীমন মহাপ্রভুর কাছে, যে তার পথে আসতে সারা গাঁও ভরিয়া খুজলি হয়েছে, খুজলিতে তার দেহে নানান রকম কষ্ট। ভাবলেন আমার দেহে খুজলি হবে, কারণটা কি? আমার অপবিত্র দেহ, অতএব এই অপবিত্র দেহ নিয়ে আমি গৌর সুন্দরের কাছে যেতে পারবো না, আমি দেহটাকে বাদ করে দেব। কিভাবে? রথের চাকার তলে পড়ে আমার দেহ শেষ। শ্রীমন মহাপ্রভুর কাছে আসছে সনাতন ওই অবস্থায়। তখন মহাপ্রভু জানেন, তখন বলছে সনাতন, দেহপাত করলে কৃষ্ণ পাওয়া যায় না, কৃষ্ণ পাওয়া যায় ভজনে। যদি দেহ ত্যাগ করলে ভগবানকে লাভ করতে পারতো কেউ, তাহলে কোটি কোটি দেহ ত্যাগ হতো। দেহ ত্যাগে কখনো কৃষ্ণ মেলে না, কৃষ্ণ মিলে কৃষ্ণ ভজনে। তুমি ভজন করো, তোমার এই কুবুদ্ধি ত্যাগ করো, এই কুবুদ্ধি তুমি ত্যাগ করো, কুবুদ্ধি ছাড়িয়া করো কৃষ্ণ পালন, গোবিন্দকে স্মরণ করো। এটা বলছি ভাগবতে। একটু আমরা আপনাদেরকে, এত বাতাস কিন্তু ভিতরে আমার খুব গরম লাগতেছে, ধাইমা গেছে ভিতরে। না 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 কিচ্ছু লাগবে না। আরে তো দেহে সুখকে এতকাল দিছি, দেহে সুখের পরিণতি তো এই হয়েছে। মারে তুমি দিও না। এতবান সাংখ্য যোগাভ্যাং, এটা ভাগবতের 2য় স্কন্ধের 1ম অধ্যায়। স্বধর্ম পরনিষ্ঠয়া জন্মলাভ পরা পুংসাম অন্তে নারায়ণের স্মৃতি। নারায়ণের স্মৃতি এখানে বলছেন যে দেহান্ত সময়, মানে দেহের অবসানের সময়, গীতার ভাষ্য এই শ্লোকগুলো রয়েছে যে নারায়ণের স্মৃতি স্ব বর্ণাশ্রমচিত ধর্ম পালন, সাংখ্যযোগ, অষ্টাঙ্গ যোগ প্রভৃত অনুশীলনে আপনি যে ধর্মটাই পালন করুন, যে যোগ, অষ্টাঙ্গ যোগ বলেন, সাংখ্য যোগ বলেন, সাংখ্য যোগ মানে জ্ঞান যোগ, ভক্তি যোগ বলেন, কর্মযোগ বলেন, যাই কর্ম আপনার স্বধর্ম, যেটা আপনাকে বলছেন যে আপনি যে আশ্রমে আছেন, যে করলেন, এর ফলটা তখনই বোঝা যাবে যে আপনি সারা জীবন কৃষ্ণ ভজন করছেন, মৃত্যুর সময়ে ভগবান নারায়ণের স্মৃতিতে আপনার থাকবে। যদি স্মৃতি জাগরিত না থাকে, স্মৃতি যদি না থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার কোনো ধর্মই হয় না, কোনো ধর্ম নেই। মৃত্যুর সময়ে ভগবানের স্থিতিটা যদি অক্ষুণ্ণ থাকে, তবে আপনার ধর্মের মূল কারণ হবে। ভগবান কেউ তাই বলছেন, অন্তকালে মামেব শরণ মুক্তা কলেবরম জপ্রয়াতি সমুদ্ভাবম জাতি নাত্রয়ত্ব সংশয়। মৃত্যুর সময় যদি কেউ আমাকে স্মরণ করতে পারে, সে কোথায়ও যাবে না, আমার ওই আনন্দ লোকে তাকে আমি নিয়ে যাবো, চলে যাবে। স্মরণ, এই যে স্মরণ, আদৌ কি আসবে? এই স্মরণ কি আমার আসবে? সারাদিন বসে সংসারের চিন্তা করতে খেলাম, সংসারে ভালো মন্দ চিন্তা করি,
তাহলে মৃত্যুর সময় আমার চিন্তাটা আসবে? কখনোই না। তার পরশ্লোকেই গিয়ে বলে গেলেন, জং জং বাপি শরং ভাবং ত্যাজ্যতি অন্তে তলে বরম তম তম এব এতি কন্তীয় সদা তদ্ভাব ভাবিতা। সর্বদা সেই ভাবনা না থাকলে পরে মৃত্যুর সময় সেটা হবে না। তোমার এই যে ভাবনা, সেই ভাবনায় ভাবিত না হলে তুমি কখনো আমাকে পাবে না। সারা জীবন যদি আমাকে ভাবনা করে থাকো কম বেশি যতটুকু, তাহলে মৃত্যুর সময় আমার ভাবনার কথা চিন্তা আসবে। আর যদি আমাকে কিছু স্মরণ নাই করতে পারো, তাহলে তোমার কিচ্ছু হবে না। সেই জন্যই মৃত্যুকালে যদি আমার ভাবনা তোমার আসে, সেই জন্য তোমাকে কি করতে হবে? পরবর্তী শ্লোকটাকে বলে গেলেন, তস্মাৎ সর্বেষু কালেষু মামনুষ্যর যুদ্ধশ্চ। তিনি ক্ষত্রিয় যুদ্ধ করছেন, তুমি বুঝতে পারো, তুমি যুদ্ধক্ষেত্রেই থাকো আর আনন্দ ফুর্তিতেই থাকো, খেতেই বসো বা নিদ্রায় থাকা, আমাকে স্মরণ রাখো। সর্বেষে সর্ব সময় আমাকে স্মরণে রাখো। এই যে আজকে একাদশী, কতটুক সময় তাকে স্মরণ করছি বলুন? কতটুক সময়? তাদেরই কাজ। রাত্রি হলে ঘুমিয়ে থাকবো, যেহেতু আমি রাত্রি 12টা 11, 11:30, 11, 12টা, 12টার আগে ঘুমাই না কোনোদিন। প্রত্যেক দিন এরকম হয়। বৃদ্ধকাল তো ঘুম আসে না, রাত 1:30, 2টা বাজে উঠে বসে থাকি। দেখি ঘড়িতে ভালো করে দেখিনি, বাথরুম করে এসে দেখি রাত বাজে মাত্র 2টা, আবার যাই ঘুমাতে। তখন কি ঘুম হয়? ওইভাবে চলে যায়। এটা কিন্তু কাজের কাজ হয় না, এটা কিন্তু কাজের কাজ নয়। আপনি যদি আসনে বসে ভজন করতে পারেন তাহলে কাজ হবে। শাস্ত্রে বলছেন আমাকে স্মরণ রাখো। তার সঙ্গে একটা প্রীতির সম্বন্ধ না জন্মালে, আপনার ছেলে আমেরিকায় চলে গেছে, কাছে নেই, ছেলেকে খুব ভালোবাসেন, সে তো আমেরিকায়, আপনি বললেন বাংলাদেশে, যে কিছু দেখেন ছেলের কথা মনে পড়ে, যা কিছু দেখেন, একটা খাবেন ভালো দিন, ছেলের কথা মনে পড়ে। কেন? ছেলেকে আপনি গভীরভাবে ভালোবাসেন। এই ভালোবাসাটা কোনোভাবে নড়চড় হবে। ঠিক অনুরূপভাবে ভগবানের সঙ্গে যদি এরকম একটা সম্বন্ধ করতে পারেন, থাকবে। হ্যাঁ বলেন। এখন চিন্তা করবেন যে হাইরে আমি তো একটা পাঠে আছি, দীপুদার নাম্বার আছে না? কেমন হলো, ওনাকে একটু ফোন দেন, আমি পরে। পরে কি হলো না হলো আপনি চিন্তা করবেন না, সেবা দিই, তার সেবা দিয়ে আমি পরে চিন্তা করবেন। না খাই না খাইলেও ইচ্ছা আসবে।